বিজিএমআই ভারতীয় গেমিং জগতের এক নতুন মাত্রা। বিজিএমআই অর্থাৎ প্যারাগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ভারতীয় গেমিং জগতে এক বিপ্লব সৃষ্টি করেছে। এই মোবাইল ব্যাটল রয়্যাল গেমটি মুক্তির পর থেকেই দেশের গেমারদের মধ্যে অভূতপূর্ব সাড়া ফেলেছে। বিজিএমআই কি? বিজিএমআই হল একটি অনলাইন মাল্টিপ্লেয়ার গেম, যেখানে একসাথে 100 জন খেলোয়াড় এক বিশাল ম্যাপে নামে। তাদের লক্ষ্য হল শেষ পর্যন্ত বেঁচে থাকা এবং সকল প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করা। খেলোয়াড়রা বিভিন্ন ধরনের অস্ত্র, গাড়ি এবং অন্যান্য সামগ্রী ব্যবহার করে এই লক্ষ্য অর্জনের চেষ্টা করে। বিজিএমআই কেন এত জনপ্রিয়? ভারতীয় পরিবেশ। গেমটি ভারতীয় পরিবেশকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। এতে ভারতীয় মানুষ, ভূমি এবং সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়। সহজ ইন্টারফেস। গেমটির ইন্টারফেস খুবই সহজ, যার ফলে নতুন খেলোয়াড়রাও খুব সহজেই গেমটি খেলতে শিখতে পারে। সামাজিক বৈশিষ্ট্য। গেমটিতে খেলোয়াড়রা একসাথে দল বেঁধে খেলতে পারে, যা সামাজিক যোগাযোগকে বাড়িয়ে তোলে। বিজিএমআই খেলার উপকারিতা। মনোযোগ বাড়ায়। গেমটি খেলার জন্য খেলোয়াড়দের মনোযোগ কেন্দ্রীভূত করতে হয়, যা মনোযোগ বাড়াতে সাহায্য করে। দলবদ্ধ কাজ। দল বেঁধে খেলার মাধ্যমে দলবদ্ধ কাজ করার দক্ষতা বৃদ্ধি পায়। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। গেমটিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, যা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রোমাঞ্চ। গেমটি খেলার মাধ্যমে রোমাঞ্চ এবং আনন্দ পাওয়া যায়। বিজিএমআই সম্পর্কে কিছু প্রশ্ন। বিজিএমআই কি ফ্রি? হ্যাঁ, বিজিএমআই একটি ফ্রি গেম। বিজিএমআই কোন প্ল্যাটফর্মে পাওয়া যায়? বিজিএমআই অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যায়। বিজিএমআই খেলার জন্য কোন মোবাইল ফোন দরকার? বিজিএমআই খেলার জন্য একটি মধ্যম মানের মোবাইল ফোনই যথেষ্ট। বিজিএমআই ভারতীয় গেমিং ইন্ডাস্ট্রির জন্য একটি বড় অর্জন। এই গেমটি ভারতীয় গেমারদের জন্য একটি নতুন ধরনের মজা এবং উত্তেজনা এনে দিয়েছে। একদিন একজন লোক বাজারে গেল একটা নতুন মোবাইল কিনতে। দোকানে গিয়ে সে বিক্রেতাকে বলল, আমাকে একটা এমন মোবাইল দিন যাতে আমি সারাদিন গান শুনতে পারি। বিক্রেতা একটা খুব ভালো মোবাইল বের করে দিল। লোকটা মোবাইলটা হাতে নিয়ে খুব খুশি হলো। সে মোবাইলটা কিনে বাড়ি এসে বসে বসে গান শুনতে লাগল। কিন্তু কিছুক্ষণ পর সে দেখল মোবাইলে কোনো গান নেই। সে খুব অবাক হয়ে বিক্রেতার কাছে ফিরে গেল। বিক্রেতাকে বলা, আপনি তো বলেছিলেন এই মোবাইলে সারাদিন গান শুনতে পারবো, কিন্তু এতে তো একটা গানও নেই। উদ্ধৃতি চিহ্ন। বিক্রেতা হাসতে হাসতে বলল, আমি তো বলেছিলাম আপনি সারাদিন গান শুনতে পারবেন, কিন্তু গান তো আপনাকে নিজেকে ডাউনলোড করে নিতে হবে। উদ্ধৃতি চিহ্ন। লোকটা বুঝতে না পেরে বাড়ি ফিরে গেল। বাড়ি গিয়ে সে ইন্টারনেটে গিয়ে গান খুঁজতে লাগল, কিন্তু সে কিভাবে গান ডাউনলোড করবে তা বুঝতে পারছিল না। শেষ পর্যন্ত হার মেনে সে তার এক বন্ধুর কাছে গেল। বন্ধুকে সব খুলে বলল। বন্ধুটা খুব হাসতে হাসতে লোকটাকে গান ডাউনলোড করে দিল। এরপর থেকে লোকটা মোবাইলে গান শুনে খুব খুশি হতো, কিন্তু সে সবসময় এই ঘটনা মনে করে হাসত। একদিন একটা মোরগ একটা গাছের উপর বসেছিল। সে নিচে তাকিয়ে দেখে একটা কুকুর হাঁটছে। মোরগটা খুব খুশি হয়ে বলল, আরে কুকুর, তুমি কি এত সকালে ঘুরতে বেরিয়েছ? কুকুরটা উপরে তাকিয়ে মোরগটার দিকে দেখল আর বলল, হ্যাঁ, একটু হাঁটতে বেরিয়েছি। তুমি কি এত উঁচুতে বসে আছ? মোরগটা গর্ব করে বলল, হ্যাঁ, আমি তো পাখি, আমি উঠতে পারি। তুমি পারো না? কুকুরটা হেসে বলল, তুমি উঠতে পারো ঠিক আছে, কিন্তু আমি দৌড়াতে পারি। তুমি কি দৌড়াতে পারো? মোরগটা একটু চিন্তিত হয়ে বলল, না, আমি দৌড়াতে পারি না। কুকুরটা আরও হেসে বলল, তাহলে তুমি কেবল উঁচুতে বসে বসে অন্যদের উপর হাসতে পারো। মোরগটা লজ্জায় লাল হয়ে গেল। সে আর কিছু বলল না। এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? প্রত্যেকেরই একটা বিশেষ ক্ষমতা থাকে। মোরগ উঠতে পারে আর কুকুর দৌড়াতে পারে। আমাদেরও প্রত্যেকেরই কোন না কোনো বিশেষ ক্ষমতা আছে। অন্যের উপর হাসি না, অন্যের দুর্বলতা নিয়ে হাসা উচিত নয়। আপনার ক্ষমতার উপর গর্ব করুন। আপনার যা ভালো লাগে তাতে গর্ব করুন, কিন্তু অন্যকে ছোট করবেন না। আরেকটা গল্প শুনতে চাও? তাহলে শুনুন। ঠিক আছে, তোমার জন্য একটা গল্প বলছি। এক মুঠো তারা। একবার ছিল একটা ছোট্ট মেয়ে, তার নাম ছিল মিমি। মিমি রাতের আকাশে তাকিয়ে তারা গুনতে খুব ভালোবাসত।
সে মনে করত প্রতিটা তারা একটা একটা করে ইচ্ছে পূরণ করে। একদিন রাতে মিনি তার বাবার কোলে বসে আকাশের দিকে তাকিয়েছিল। সে তার বাবাকে বলল, বাবা, আমি একটা তারা ধরতে চাই। বাবা হেসে বললেন, তারা তো খুব দূরে, মিনি। ধরা যাবে না। মিনি ভাবতে লাগল, তারা ধরা না গেলেও তারা থেকে একটা তারা নিজের কাছে রাখা যায় কিনা। সে রাতে ঘুমাতে গিয়ে সারা রাত তারা নিয়ে স্বপ্ন দেখল। সকালে উঠে মিমি তার মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি একটা তারা খুঁজে পেয়েছি। মা হেসে বললেন, কোথায় পেয়েছিস? মিমি তার হাতে একটা ছোট্ট পাথর ধরে বলল, আমি রাতে স্বপ্নে পেয়েছি। এইটা একটা তারা। মা মিমিকে জড়িয়ে ধরে বললেন, তোর স্বপ্নের তারা সবচেয়ে সুন্দর তারা। মিমি তার পাথরটা একটা ছোট্ট বাক্সে রেখে দিল। সে জানত এই পাথরটা তার সবচেয়ে মূল্যবান জিনিস। রাত আসলে মিমি আবার আকাশের দিকে তাকিয়ে তার পাথরটা দেখত। সে মনে করত তারা তার কাছেই আছে, আর সে তার স্বপ্নের তারাটিকে সব সময় তার কাছে রাখবে।